বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আবদিহি বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিনবিয়িহি বলেন নাই, বিরাসূলিহি বলেন নাই, আবদিহি বলেছেন। তার মানে হচ্ছে বান্দার সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে আল্লাহর গোলাম হয়ে যাওয়া। কার গোলাম হয়ে যাওয়া? আমরা সবাই কার গোলাম? গোলামের কাজ কি? মালিকের হুকুম মানা না অমান্য করা? আপনি আমি মিছিল করলাম, আপনি আমার গোলাম, আপনি আমার গোলাম, হুকুম মানলাম না, গোলামি চলবে? একজন মালিকের আপনি চাকরি করেন, সারাদিন তসবিহ করেন, আপনি আমার মালিক, আপনি আমার মালিক। মালিক বললে এই কাজটা করো কেন, ওটা পারবো না, এটা করো ওটা পারবো না। এই মালিকে চাকরি রাখবে আপনাকে? আমাদের মালিককে মালিক ইয়াউমিদ্দিন। সব বললাম ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাবো কার কাছে? হুকুম মানবো কার? সাহায্য চাবো কার কাছে? কি সাহায্য চাবো তাও বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, আমরা তোমার কাছে সাহায্য চাই। এখান থেকে সাহায্য চাওয়া শুরু হয়ে গেছে। প্রথম সাহায্য, আপনারা যেমন এমপি মন্ত্রীর কাছে রাস্তা চান, রাস্তায় যে রাস্তা, কি রাস্তা? আমি তো এমনি অসুস্থ মানুষ, আরো অসুস্থ হয়ে গেছিলাম। যাই হোক, যেটা বললাম, এখন যদি এই এলাকায় মন্ত্রী আসে, এমপি আসে, আপনারা সর্বপ্রথম তাকে কি চাইবেন? রাস্তা। আল্লাহ বলতে রাস্তা চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, আমরা তোমারই গোলামি করি, তোমার কাছে সর্বপ্রথম যে জিনিসটা চাই তা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য সোজা রাস্তা চাই, ভালো রাস্তা চাই, সরল রাস্তা চাই, সোজা রাস্তা চাই। কাকে পাওয়ার জন্য? রাস্তা। রাস্তা রাস্তা অনেক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা শোনো, আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আমি দীর্ঘ 23 বছর পর্যন্ত তোমাদের কাছে তা পৌঁছিয়েছি। কিয়ামতের মাঠে তোমাদেরকে সব জিনিস প্রশ্ন করবে, সঙ্গে আরেকটা প্রশ্ন আসবে আমাকে নিয়ে। আমি তোমাদেরকে আমার রিসালাতের দায়িত্ব, আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন ঠিক মতো পৌঁছালাম কিনা, তোমরা আমার ব্যাপারে কি সাক্ষী দিবে বলো তো? কে প্রশ্ন করেছেন? আমাদের নবীজি বিদায় হজের সময়। ফামাদা তুরাদ্দুন রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা কি জবাব দিবে? উম্মত 1 লক্ষ 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে বসে আছেন আরাফাতের ময়দানে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আমার সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হলে তোমরা কি জবাব দিবে? আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, বলো আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম সবাই কি বললেন? না, আপনি অর্ধেক পৌঁছেছেন। 90,000 কালামের 30,000 পৌঁছেছেন, 60,000 গোপন করছেন নাকি? তাই যে ফকিররা বলে। সাহাবায়ে কেরামদের কথা শুনুন, কি বলেছেন শুনুন। সাহাবায়ে কেরাম বলছেন, নাআম কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ। হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আমানত পবিত্র কোরআন আপনি ঠিকমতো পৌঁছে দিয়েছেন। ওয়া আদাইতাল আমানা, আল্লাহর আমানত আপনি আদায় করেছেন। অনাসাহাতাল উম্মাহ, উম্মতের জন্য যথেষ্ট কল্যাণময় কাজ করেছেন, যথেষ্ট কাজ করেছেন, আমরা সেই সাক্ষ্য দিচ্ছি। এবারে আল্লাহর নবী আকাশের দিকে ইঙ্গিত করলেন, হাদিসে আসছে, এই শাহাদাত আঙ্গুলটাকে একবারে উপরে উঠাচ্ছেন, একবার নিচে নামাচ্ছেন, আর বলছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। সুবহানাল্লাহ, কোনো কিছু গোপন করেন, সব পৌঁছিয়েছেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন, যাও এই মজলিসটাকে সিলমোহর করে দাও, যেন এরপরে আর কোনো পরিবর্তন হতে না পারে। আয়াত নাযিল হয়ে গেল সূরা মায়দার 3 নম্বর আয়াতের একটি অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদেরকে জানিয়ে দিন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, দীর্ঘ 23 বছর পর্যন্ত বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে যেই নিয়ামতে ওহীর ধারা নাযিল হচ্ছিল, আজকে তাই মুহূর্তে সমাপ্ত করে দেওয়া হলো। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্তের জন্য একটা দিন আমি মনোনীত করছি, ইসলামকে তোমাদের জন্য তোমাদের দিন হিসেবে মনোনীত করছি। ইসলাম তোমাদের দিন আজকে পূর্ণাঙ্গ হয়ে গেছে। ও মুসলমান, ভালো করে বুঝো, তুমি একটা মনে করো মসজিদ তৈরি করলে একেবারে সব কাজ শেষ হয়ে গেছে, টাইলসের কাজও শেষ হয়ে গেছে, চুনকামের কাজ শেষ হয়ে গেছে, আর কোনো কাজ অবশিষ্ট নেই। এই সময় এই এলাকার একজন বিদেশে থাকে, স্বর্ণের একটা ইট নিয়ে আসলো বা হীরকের একটা ইট নিয়ে আসলো, তারপরে বলল এটা এক জায়গায় লাগান, ইমাম সাহেবকে বলল, মসজিদ কমিটিকে বলল এক জায়গায় লাগান, লাগানো যাবে? কারণ কি? মসজিদের কাজ পূর্ণ হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন লাগাইতে হলে কি করতে হবে? ওই একই পরিমাণ জায়গা ভাঙতে হবে। এটা যদি বুঝে থাকুন তাহলে ভালো করে শুনে নিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আমার নবীর মাধ্যমে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, মুকাম্মাল করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এই দিনের মধ্যে নতুন কিছু ঢোকানোর সুযোগ নাই। ঢোকাইতে হলে কি করতে হবে? আল্লাহর নবীর মাধ্যমে যেই দিন পূর্ণ হয়েছে ওই দিনকে ভাঙতে হবে। যদি ভেঙে দেওয়া হয় নবীর সুন্নাত থাকবে? তাহলে নবীর সুন্নাত, নবীর ভালোবাসার দাবি করে কিছু আছে ভণ্ড আশিকে রাসূল, আর বেদাত করে আর কয় যে বেদাতে হাসানা। যতই বেদাতে হাসানা হোক, স্বর্ণের ইট হোক, হীরকের ইট হোক, লাগাইতে গেলে মসজিদ কি করতে হবে? তাহলে বোঝা গেল আল্লাহর নবীর মাধ্যমে ইসলাম পূর্ণ হয়ে গেছে। ওই ইসলামের মধ্যে আর কিছু ঢুকানো যাবে? ঢুকাইতে গেলে নবীর দিনটা ভাঙতে হবে। সেই কারণে মনে রাখো, তুমি যত ভালো চিন্তা করো সমস্যা কি, ভালো জিনিস অসুবিধা কি। আজকে যদি আমি তোমাদের বলি জোহরের ফরজ নামাজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, এশার ফরজ 4 রাকাত, মাঝখানে মাগরিবের নামাজটা 3 রাকাত, আজকে আমি বললাম সবাই মিলে বলবো আজকের থেকে মাগরিবের নামাজটাও 1 রাকাত বাড়াইবা, 4 রাকাত পড়বা, একটা রুকু বাড়বে, ওই যে সুবহান রাব্বিল আযীম বাড়বে, সুবহান রাব্বিল আলা বাড়বে, দুইটা সিজদা বাড়বে, সুবহান রাব্বিল আলা বাড়বে। তাতে কত অসুবিধা হবে? কি কোনো অসুবিধা হবে? কেন অসুবিধা হবে? খারাপ তো কিছু না, ভালো জিনিস, আল্লাহর নামে তো নেব, আমার বাপ দাদা তাসবিহ পড়বো না, সমস্যা কি? সমস্যা একটাই, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর নবীর মাধ্যমে যেই দিন পূর্ণ হয়েছে সেদিন এই মাগরিবের নামাজ ছিল 3 রাকাত, অন্যগুলো ছিল 4 রাকাত। কিয়ামত পর্যন্ত এই মাগরিবের ফরজ 3 রাকাতই থাকবে, বেশি কম করা যাবে না। করলে আল্লাহর নবীর দিন যা পূর্ণ হয়েছে ভেঙে যাবে। এটা যদি পরিষ্কার বুঝে থাকো তাহলে জেনে রাখো, কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে যেই দিনকে পূর্ণ করেছেন, কিয়ামত পর্যন্ত সেই দিনের মধ্যে নতুন কিছু বিদআত ঢুকানো যাবে না, কোনো কিছু কমানো যাবে না। যদি ব্যক্তি কমায়, যত ভালোই হোক, সে ব্যক্তি বিদআতি হতে পারে, মুশরিক হতে পারে, কাফের মুরতাদ হতে পারে, মুসলমান হতে পারে না। পরিষ্কার, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পূর্ণ হয়েছে। সেজন্য মুসলমান ভালো করে শুনো, রব হুকুম মানবো কার? আল্লাহর। এইবারে সেই আল্লাহর হুকুমটা মানবো নবীর তরিকায়। কার তরিকায়? এইবারে ভালো করে বুঝো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটার অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। হুকুম মানবো কার? আল্লাহ। নামাজ পড়বো, হুকুমটা কার? আকিমুস সালাত, হুকুম দিয়েছেন কে? আল্লাহ। এবারে সালাত কেমনে কায়েম করব, তরিকা দেখাইছেন কে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হজ করব, হুকুমটা কার? এবারে হজ কেমনে করব, তরিকাটা কার? যাকাত দিব, হুকুমটা কার? কেমনে দিব, তরিকা কার? এমনি ভাবে সব কিছু দুরূদ পড়ব, হুকুম কার? আল্লাহ হুকুম করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ পড়তে বলেছেন কে? হুকুমটা কার? কেমনে পড়ব, তরিকা হবে কার? না কোনো বেদাতি হুজুরের তরিকা? ও মুসলমান, ভালো করে জেনে রাখো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। হুকুম করেছেন, জিকির করার আদেশ করেছেন কে? জিকির কেমনে করব, তরিকা হবে কার? সব ক্ষেত্রে হুকুম মানব কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমাদের রব কে? দুনিয়াতে আসার আগে স্বীকার করেছিলাম রবকে। রুকুতে গিয়া রবকে, সেজদায় গিয়ে রবকে, নামাজে দাঁড়িয়ে রবকে, কবরে গেলে প্রথম হুকুম